Assalamu alaikum. Welcome to my second class. Now I am going to teach you right form of the verbs. Let's see a sentence. We know it has some rules. I am going to write a sentence. Dear learners, আমরা লক্ষ্য করব এখানে আমরা রুল নাম্বার 1 লিখেছি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ব্র্যাকেট ভার্বের সাথে এস অর ইএস যুক্ত হয়। এখানে সেন্টেন্স ফার্স্ট সেন্টেন্স ইজ দ্য টিচার টিচ আস ইংলিশ। দ্য টিচার এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টিচ হচ্ছে ভার্ব, আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করব এবং পরবর্তী বাকি অংশটা ঠিক থাকবে। আনসার ইজ I am going to write another sentence. It rains heavily in rainy season. Answer is it rains heavily in rainy season. Here it is third person singular number. Verb is rain, so we add s or es. It answer is it rains heavily in rainy season. Rule number we are going to write rule number 2. আমরা লক্ষ্য করব কোন সেন্টেন্সে নাও at this moment, day by day ইত্যাদি থাকলে ব্র্যাকেট ভার্বে আমরা কি করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত করব। যেমন এক্সাম্পল হিসেবে আমরা লিখেছি হি রিড এ বুক অথবা হি রিড নাও। তাহলে কন্টিনিউয়াস টেন্স আমরা যুক্ত করব, যে নাও থাকলে আমরা অবশ্যই কন্টিনিউয়াস টেন্স, তো হির পরে ইজ বসে হি ইজ রিডিং নাও। My dear students, he is reading, answer is he is reading now. He read now. Now থাকলে আমরা অবশ্যই সেন্টেন্সে ব্র্যাকেটে যে ভার্ব আছে তার সাথে আমরা অবশ্যই আইএনজি যোগ করব। কখন? রুলটা হলো নাও থাকলে অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। He is reading now. Another sentence is they play at this moment. At this, here, at this moment থাকলে অবশ্যই সেন্টেন্সটি আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করব। আনসার ইজ দে আর প্লেয়িং at this moment. তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কোনো সেন্টেন্সে যদি নাও অ্যাট দিস মোমেন্ট, ডে বাই ডে, কারেন্টলি ইত্যাদি যুক্ত থাকে তাহলে অবশ্যই আমরা ওই সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যুক্ত করব। যেমন প্রথম এক্সাম্পলটি লিখেছি হি রিড নাও, হি ইজ আনসার ইজ হি ইজ রিডিং নাও। দ্বিতীয় সেন্টেন্সটি লিখেছি আমরা, এখানে লক্ষ্য করব দে প্লে অ্যাট দিস মোমেন্ট, আনসার ইজ দে আর প্লেয়িং অ্যাট দিস মোমেন্ট। আমরা রুল নাম্বার 3 আলোচনা করব। আমরা এটা এখন মুছে ফেলি।
ডিয়ার লার্নার্স, রুল নাম্বার 3-তে আমরা লিখেছি কোনো সেন্টেন্সে যদি ইট ইজ হাই টাইম থাকে তাহলে অবশ্যই আমরা ব্র্যাকেট ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব। আমরা এখানে সেন্টেন্স আকারে লিখব। সেন্টেন্সটি লিখেছি ইট ইজ টাইম উই ডু দ্য সাম। ইট ইজ টাইম উই হলো সাবজেক্টের পরে যে ব্র্যাকেট ভার্বটি আছে ডু, এই ডু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে ডিড। আমরা আনসার লিখবো। আনসারটি হলো ইট ইজ টাইম উই ডিড দ্য সাম। ডিড হলো কেন? শুরুতে আছে ইট ইজ টাইম। কোনো সেন্টেন্সের শুরুতে যদি ইট ইজ টাইম তারপরে সাবজেক্ট ব্র্যাকেট ভার্ব থাকে, আমরা এই ব্র্যাকেট ভার্বের ভিতরে পাস্ট ফর্ম বসাবো। কেন বসাবো? ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম যুক্ত থাকলে অবশ্যই আমরা ব্র্যাকেট ভার্বকে পাস্ট ফর্মে চেঞ্জ করব। আনসার ইজ ইট ইজ টাইম উই ডিড দ্য সাম। অ্যানাদার এক্সাম্পল, আই এম গোয়িং টু রাইট অ্যানাদার এক্সাম্পল। It is high time we change our bad